সব কিছুতেই আবেগ নয়। জীবনে যদি ভালো থাকতে চাও তবে আবেগ কমাও, ব্যালেন্স করতে শিখো। তোমার জীবনে কাকে দরকার নেই সেটা বুঝতে শিখো। কে প্রায়োরিটি দিচ্ছে, কে অবহেলা করছে সেটাও বুঝতে শিখো। যেখানে মূল্যায়ন পাবে না সেখান থেকে বেরিয়ে আসো। হ্যালো সবাইকে, আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আজকের মেনুতে আমার থাকছে ডাল, পাতলা ডাল, মুরগির মাংস করব আলু দিয়ে ঝোল ঝোল করে, দেন পটল দিয়ে আলু দিয়ে একটা বেগুনির মতো করে করব। তো পটলের ভিতর আলুর পুর দিয়ে পটলটা ভাজবো। তার জন্য আমি আগে আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন তেলের ভিতরে অল্প একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া, একটু জিরা গুঁড়া দিয়েছি। দেন আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনে পাতা দিলাম আর নামানোর আগে একটুখানি চাট মশলা দিব। এতে করে কিন্তু খুবই টেস্টটা বেড়ে যায়। তারপর হচ্ছে এটা ঠান্ডা হতে দিব। আর পরে হচ্ছে পটলের ভিতর ভরে দেন বেসনের গোলায় ডুবিয়ে দেন ভেজে নিব। আর বেসনটা আমি যে ব্যাটারটা করব সেটা হচ্ছে বেসন নিব 1 চামচের মতো, চালের গুঁড়ো নিব 1 চামচের মতো, আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে তারপর পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তারপর ভাজার আগে আমি একটু গরম তেল এই ব্যাটারটাতে দিব। তারপর ভালোভাবে মিলিয়ে আমরা যেভাবে বেগুনি ভাজি ঠিক সেভাবে ব্যাটারে চুবিয়ে দেন পটলটা ভেজে নিব। তো খুবই ইজি একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, ট্রাস্ট মি। তো তোমার ভাইয়া মাঝখানে এসে জিজ্ঞেস করতেছে আজকে কী রান্না হচ্ছে। তো ওকে আবার আমি বলতেছিলাম যে এটা রান্না হবে। তো বললো যে ফার্স্ট টাইম এভাবে খাচ্ছি। তো এখানে কিন্তু আমি কিমা দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে করা যায়, কিমা দিয়ে করা যায়, আলু দিয়ে ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক, এভাবে সব পুরটা সুন্দর করে ভরবো। তারপর হচ্ছে বেসনের গোলায় ডুবিয়ে গরম ডুবো তেলে ভেজে নিব। এই তো হয়ে গেল আলুর পুর দিয়ে পটল ভাজা। তো তোমাদের সাথে একটা ঝিঙার ফুল ভাজা আমি শেয়ার করব। তো আরেকদিন তো আমাদের রান্না করতে গিয়ে না দেখবে কোনো না কোনো পুরনো স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় কার কাছে যেন এই রান্নাটা শিখেছিলাম, কোথায় যেন প্রথম খেয়েছিলাম, কে প্রথম শিখিয়েছিল। মানুষটা হয়তো কাছে নেই, কিন্তু তাদের এই শেখানো স্মৃতিগুলো কিন্তু রান্না করতে আসলে মনে ভেসে ওঠে। তখন মনে হয় ওরকম মজা পেয়েছিলাম। তো তোমাদের কি এরকম কোনো স্মৃতি মনে পড়ে? আমার কিন্তু প্রায়ই পড়ে। আমি কিন্তু কখনোই রান্নাঘরে যাইনি। যেহেতু আমি 2 ভাই, আমরা 1 বোন, আমি 1 মেয়ে ছিলাম। আম্মা কখনো আমাকে রান্নাঘরে যেতে দিতেন না। সবসময় আমাকে বলতেন, তুমি ঘরদোর পরিপাটি করে রাখো, ঘরদোর সাজিয়ে রাখো, রান্না একসময় শিখে যাবে। তো এটা এখন বুঝতে শিখেছি যে মা যদি রান্না পারেন, মা যদি গুণবতী হয়, মেয়েরাও কিন্তু সেখান থেকে অটোমেটিকই শিখে যায়। হাতে ধরে কাউকে শেখাতে হয় না। যেমন আমার মেয়ের বেলায় আমি এখন দেখতেছি ওকে কিন্তু কোনো রান্না আমি শিখাই নাই। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক ভালো রান্না করতে পারে। যেমন আমার আম্মা খুব ভালো রান্না করতেন, এখনও করে। তো আমি আমার মার থেকে শেখা কীভাবে যেন শিখে ফেলেছি। কখনো কিন্তু আমাকে মা হাতে ধরে শেখায়নি। এই রান্না বিষয়টা মেয়েদের কিন্তু হাতে কলমে শেখানো হয় না, বইয়ের পাতায় কিছু লেখা থাকে না। এটা কিন্তু অটোমেটিকলি এমনিতেই শিখে যায়, তাই না? কি বলো? তো আমি ওইভাবে শিখে এসেছি। দেখো অল্প অল্প চালে খুব ভালোভাবে ভাজবো। ট্রাস্ট মি, এত ইয়ামি হয়েছিল গরম গরম ভাতের সাথে, উফ দারুণ লেগেছিল। তো আরেকদিন করব। আজকে আমার 4টা পটল ছিল, তার মধ্যে 2টা পটলই পেকে গেছে। সেই 2টা দিয়ে আমি ফেলে দিব না, ভর্তা বানাবো। দেন আর যে 2টা একটু ভালো ছিল সে 2টা দিয়ে আমি 4 পিস হয়েছে, আমরা 3 জন মানুষ, আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া আমার পাখির জন্য ওদের লাঞ্চ রেডি করতেছে, খাবার। তো এখানে হচ্ছে গাজর, বরবটি, তারপর হচ্ছে এটা হচ্ছে কী শাক যেন বলে, কলমি শাক, সুন্দর করে কেটে ওদের জন্য রেডি করলো, ওদের দিল। তো এগুলো খেয়ে কিন্তু আমার পাখিরা হৃষ্টপুষ্ট হচ্ছে, আর বেশি বেশি করে ডিম দিচ্ছে, বেশি বেশি করে বাচ্চা দিচ্ছে। এই ধরনের পুষ্টিকর খাবার পাখিদেরও খাওয়াতে হয়। এদিকে কিছু বরবটি সিদ্ধ করে গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তোমার ভাইয়া খেতে বসছে, বললাম যে খেয়ে বলো আজকে ফার্স্ট টাইম কেমন হয়েছে। এই খাবারটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে, আর গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগছিল। তো দেখো আমি প্রথমে আচার নিচ্ছি, আমি আচার ছাড়া কিন্তু ভাত খেতেই পারি না। তো তোমার ভাইয়াকে বললাম কেমন হয়েছে, বললো যে খুব মজা হয়েছে, আরেকদিন করো। তো এরকম রান্নার পরে যদি ফিডব্যাক ভালো পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ।